হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 29 আগস্ট বৃহস্পতিবার। আজ পালিত হচ্ছে অজা বা অন্নদা একাদশীর ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই অজা বা অন্নদা একাদশীর ব্রতটি উপবাস করেছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই অন্নদা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা অথবা ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণের ফলে আপনাদের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। যিনি এই দিনে শ্রীহরি চরণে ভক্তি লাভ করেন তিনি অবশেষে দিব্যধামে গমন করে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ পেতে চলেছেন আপনারা এই একাদশী ব্রত কথা শ্রবণের ফলে। তো অবশ্যই একনিষ্ঠা মনে এই অন্নদা বা অজা একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই অজা বা অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ 29 আগস্ট বৃহস্পতিবার। আজ পালিত হয়েছে অজা বা অন্নদা একাদশীর ব্রতের উপবাস। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই অজা বা অন্নদা একাদশীর উপবাস করে রয়েছেন তারা অবশ্যই একনিষ্ঠা মনে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী। একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত। সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এই অজা বা অন্নদা একাদশী। একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি। যারা এই তিথি পালন করবেন বা করেন তাদের জন্য এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত জরুরি। কারণ একাদশী মানে হচ্ছে শুধুমাত্র উপবাস নয়, বরং একাদশীর মাহাত্ম্য এবং তার সম্বন্ধে যারা এবং এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জাগাতে হবে আপনাদের মনে। তাই অবশ্যই কিভাবে জাগাবেন এই একাদশীর ব্রত কথা শ্রবণের ফলে আপনাদের অশ্বমেধ যজ্ঞের বাজপেয় ফল লাভ হবে। তা অবশ্যই শ্রবণ করবেন একনিষ্ঠা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই অজা বা অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তো শ্রবণ করুন আজকের অন্নদা একাদশীর ব্রত কথাটি। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী। এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বলেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কি এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, আমি সবিস্তারে ভাদ্রবতী কৃষ্ণপক্ষে একাদশীর কথা বর্ণনা করছি। আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা বা অজা একাদশী। এই তিথি যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন তারা সর্বপাপ বিনাশিনী হবেন। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ থেকে মুক্ত হবে। এমনকি এই ব্রতের নাম শ্রবণে সেই সকল ভক্তদের রাশি রাশি পাপ বিদূরত হয়ে যাবে। এবং অবশ্যই এই একাদশী শ্রবণের আগে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করে নেবেন। হরি বল। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে যেটি শ্রীকৃষ্ণ পাণ্ডব শ্রেষ্ঠদের বলেছেন। এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব বা মাহাত্ম্য আরও গভীরতাভাবে বুঝতে পারবেন। এক সময় অর্থাৎ প্রাচীনকালে কৌশল রাজ্যে বা অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি ছিলেন যেমন দাতা তেমন ধার্মিক এবং সত্যবাদী ছিলেন। তার কাছে কোনো কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরতেন না। শীঘ্রই তার এমন দানের সখ্যাতি স্বর্গে মর্তে ও পাতালে ছড়িয়ে পড়ল। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন। এই সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন। ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন।
তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন। কিছুদিন পর স্বর্গের 5 জন অপ্সরা কোন একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কৃতজ্ঞ অভিশাপগ্রস্ত হন। ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই 5 জন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে। ফলে যা হওয়ায় তা হলো। অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে। একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্প চয়ন করতে গিয়ে অসাবধানবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন। এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন। এইদিকে দৈবক্রমে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন। এই সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকা রূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন। অপ্সরাও মুক্ত হয়ে যার পরনয় খুশি হয়ে স্বর্গে গমন করলেন। পরের দিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্প চয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপ্সরাদের আর দেখতে পেলেন না। তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজা হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন। রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র। এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্যে তথা অযোধ্যায় চলে গেলেন। এরপর যা হলো, রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজড় বললেন, হে রাজর্ষি, এই দাসের প্রতি আপনার কি আদেশ? ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন। বললেন, হে রাজা, আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম, তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে? রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন, হে ভগবান, আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি। আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন। তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুতি আছি। ঋষি বিশ্বামিত্র বললেন, বটে, খুব দানের বড়াই হয়েছে তোমার। হে রাজা, বেশ তো, আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটি দান করো দেখি। হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন। তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন। তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে। রাজা তার ভাণ্ড রক্ষীকে 7 কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন। এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র। বললেন, হে রাজা, তুমি তো ধার্মিক, এখনকার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো। তুমি ভুলে যেও না, তুমি তোমার সমস্ত কিছু আমাকে দান হিসেবে প্রদান করেছো। এখন এই সমস্ত রাজ্য, সমগ্র রাজপুরী, সম্পূর্ণ রাজভাণ্ডার, দামি রাজভূষণ, রানীর বহুমূল্য অলংকার সবই আমার রয়েছে। এতে আর তোমার কোনো অধিকার নেই। তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণা ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশ্বকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করুন। রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পরায়ণ লজ্জিত হলেন। তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে 7 দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশী চলে গেলেন। সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতাশ্বকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন। এরপর তিনি নিজেকে এক শ্মশান ও চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন। এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন। একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী, যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত দিন কাটাতো, তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস। শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শূকর প্রতিপালন করেন। অন্যদিকে শত শত দাসী রাজরানীর শৈবার সেবা করত। তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী। আর রাজকুমার রোহিতাশ্ব, তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্প চয়ন করেন এবং কাঠ কাটেন। কিন্তু হায়, এর চেয়ে নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর। একদিন ব্রাহ্মণের পুষ্প কানেন পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্বকে এক কাল সর্প দংশন করলো। রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিম শীতল কোলে। রাবি শৈবা তার জগৎ অন্ধকার দেখলেন। যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, সেই স্নেহের পুত্রটি আজ চলে গেল না ফেরার দেশে। রানীর পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন। কিন্তু মৃত পুত্রের সৎকার তো করতে হবে।
কিন্তু সেখানে নেই কোনো আত্মীয় স্বজন। কে করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য? তাই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে। এইদিকে প্রকৃত সেদিন যুদ্ধাঙ্গদেহী ভঙ্গিতে সেজেছে। চারদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ। ঘাটের কড়ি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন। এই সময় রানী শৈবা তার মৃত্যু পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানে উপস্থিত হলেন। তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন, যদি তিনি ঘাটের কড়ি না পান তাহলে তিনি সব দাহ করতে পারবেন না। রানী শৈবা আর কি বা করবেন? তিনি নিজেও অপরের কেনা দাসী, ঘাটের কড়ি পাবেন কোথায়? মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন। এমন সময় দৈব ইঙ্গিত একবার বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তার মৃত পুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে ডুকরে কেঁদে উঠলেন। রানী শৈবা ও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর দুইজন মিলে এইভাবে অনেকক্ষণ কাঁদলেন তারা। পরে পুত্রের জন্য চিতা প্রস্তুতি করেও নিজেরাও ওই চিতায় আত্মহত্যা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন, হে রাজন, ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগ শুধু আমি না, স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন। আপনি প্রকৃতই ধার্মিক, দানবীর ও সত্যবাদী। এই দেখুন, আপনার পুত্র বেঁচে উঠেছে। এই বলে রাজকুমারী রোহিতাশ্বরের গায়ে হাত বোলাতেই তিনি বেঁচে উঠলেন। ঋষি বিশ্বামিত্র বলে চললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অন্নদা বা অজা নামে যেটি প্রসিদ্ধ রয়েছে, আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে। ঋষিবরের উপদেশ মতে তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তারপরে তার সমস্ত পাপ দূর হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। এরপর কিছুদিন পর নিকষ্টং রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করে। অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণের ফলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। তো আপনি যদি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করেছেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে অপার করুণা লাভ করবেন আপনি। এর ফলে আপনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পবিত্র পাপ মোচনকারী অন্নদা একাদশী অজা একাদশী নামে পরিচিত, এই দিনে যে কেউ অন্ন বর্জন করে ইন্দ্রিয়ার কর্তা হৃষিকেশ্বরের পুজো করে তার সমস্ত অপকর্মের প্রভাব থেকে মুক্ত হয়। যে কেউ একাদশীর কথা শুনে তার পূর্বের পাপ মোচন হয়। হে রাজা, সমস্ত স্বর্গীয় এবং পার্থিব জগতে এর চেয়ে উজ্জ্বল দিন আর নেই। নিঃসন্দেহে আপনি আপনার ব্রতটি সঠিকভাবে পালন করুন। তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন এই অন্নদা একাদশীর ব্রত কথাটি। অন্নদা একাদশী উপবাস পালনের উপকারিতা। একাদশীর সুফল এতেই সৌভাগ্য যে অন্য কোনো তপস্যা না করে আপনি যদি ওই দিন শুধু উপবাস করেন তাহলে ভগবান আপনার সমস্ত পাপ ক্ষমা করবেন। আপনি ভাগ্যবান, কারণ এটি মাত্র 7 দিনের মধ্যে পৌঁছবে। সুতরাং আমি আপনাকে একটি দিন উপবাস পালন এবং সারা রাত জেগে থাকার জন্য অনুরোধ করছি। যদি আপনারা এই অন্নদা একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করতে পারেন তাহলে অনেকটাই পূর্ণ হবে আপনার পূর্বের পাপ সমস্ত প্রভাবের সমাধান করবে। হে হরিশ্চন্দ্র, তোমার পূর্বের সৎকর্মের কারণ আমি এখানে এসেছি। এখন ভবিষ্যতে সাফল্য আপনার সাথেই থাকবে। মহান ঋষি গৌতম মুনি কিছু দেখার জন্য এই কথা বলার পর দ্রুত চলে গেলে। তো অবশ্যই শ্রবণ করলেন অন্নদা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। অবশ্যই যে কাজটি আপনারা করবেন এই অজা একাদশী দিন, সকালে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করবেন। অবশ্যই একটি কাঠের তক্তা নিন এবং সেই যন্ত্র অর্থাৎ ভগবান বিষ্ণুর একটি মূর্তি রাখবেন। দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, ফুল মালা অর্পণ করবেন। অবশ্যই মনে রাখবেন বিষ্ণুর হলুদ ফুল অনেকটাই পছন্দ, তাই পারলে হলুদ ফুল অর্পণ করবেন। চন্দন তিলক দিবেন এবং
বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত, তুলসীপত্র, ফল এবং মাখন, ক্ষীর বা অন্য কোনো বাড়িতে তৈরি মিষ্টি নিবেদন করতে পারেন। অজয় একাদশীর কথা পাঠ করুন এবং এই দিনে মন্ত্রটি জপ করুন। যতবার জপ করবেন ততবার আপনাদের উন্নতি হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই দিনে 108 বার জপ করুন এবং অবশ্যই আরতি জপ করুন এবং পরিবারের সকল সদস্যের মধ্যে পঞ্চামৃত বিতরণ করুন। অবশ্যই এই দিনে একটি বার হলেও আপনারা এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর অবশ্যই আপনারা আজকের দিনে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে আপনারা আমার সাথে একনিষ্ঠা এবং ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণের ফলে আপনার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ নিশ্চিত। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।